আজ বাড়িতে করলাম রান্না। হ্যালো এভরিওয়ান, আমার নাম প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? আজকে করব রান্না, তো চলো। প্রথমেই আমি মাছগুলো নিয়ে গেছিলাম ধুইতে, তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। দেখো আমার মাছ পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। তারপর নিয়েছিলাম আলুগুলো কাটছিলাম। আর আমার পুচু এসেছিল, পুচুর সাথে বসে বসে একটু গল্প করছিলাম। গল্প করতে করতে দেখো আমার আলু কাটা শেষ। তারপর নিয়েছিলাম পেঁয়াজগুলো ভালো করে কেটে নিয়েছি, সবকিছু আমার কাটা কমপ্লিট। তারপর নিয়েছিলাম কিছুটা সর্ষে, আদা, রসুন। এবার আদা রসুন গুলো ভালো করে বেটে নেব। তো আদা রসুন গুলো ভালো করে বাটা হয়েও গেছে আমার, দেখতেই পাচ্ছ আদা রসুন বাটা হয়ে গেছে, সর্ষে বাটা গেছে। এবার আমি ধরাবো পাখাটা। পাখা ধরানো আমার হয়েও গেছে, দেবো আবার কিছুটা তেল, তাতে এবার মাখাবো মাছ। তাতে দিয়েছিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, একটুখানি নুন দেওয়া হয়ে গেছে। এবার মাছটা ভালো করে মিশিয়ে নেব। তো আমার মাছ মাখা হয়ে গেছে, এবার মাছগুলো ছাড়বো কড়াতে। তো মাছগুলো কড়াই ছেড়েও দিয়েছি। এবার হচ্ছে কি দেখবো যে মাছগুলো হয়েছে কিনা। তো দেখলাম যে মাছগুলো এক পিঠে হয়ে গেছে, তাই একটু উল্টে দিয়েছি। তারপর আমার মাছ ভাজা কমপ্লিট। তারপর দিয়েছিলাম আলুগুলো নেড়ে ছেড়ে তারপর আমি তুলে নিয়েছিলাম। দেখো আলু তুলে নিয়েছি। তারপর দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে একটু দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। সামান্য জল দিয়ে তারপর কিছুটা নেড়ে আলুগুলো দিয়ে দিয়েছি। তো আমার আলু দেওয়া হয়ে গেছে বলে আমি জল ঢেলে একটু চাপা দিয়েছিলাম। খুলে দেখলাম আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই দিয়েছিলাম মাছগুলো দিয়ে তাড়াতাড়ি করে আমি লাভিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার তরকারি হয়ে গেছে। তারপর নিয়েছিলাম আমি চাল, কারণ আমি ভাত করিনি, এবার আমি ভাতটা করব। তো আমি চালটা ধুয়ে পাকাতে বসিয়ে দিয়ে চলে গেছিলাম আমি স্নান করতে। তারপর আমি এসে দেখলাম যে মা ভাতটা লাভিয়ে নিয়েছে, তাই আমি তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম। আমি ততক্ষণে খাই, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে ব্লগটা এই পর্যন্ত, ততক্ষণে টাটা।